দেশের রাজনৈতিক অস্থিরতা ও ভবিষ্যৎ করণীয় ঠিক করতে গত ৮ জুলাই রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, বিএনপির এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দমনপীড়ন, নির্বাচন পরবর্তী কৌশল এবং দলের সাংগঠনিক ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। দলকে নতুনভাবে পুনর্গঠনের বিষয়েও প্রাথমিক মত বিনিময় হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু, মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ডাক্তার AJM জাহিদ হোসেন, ইকবাল হোসেন মাহমুদ টুকু, মেজর অব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও সালাহউদ্দিন আহমেদ। সভার সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে আন্দোলনের নতুন গতি নির্ধারণে বিএনপি কার্যকর রূপরেখা তৈরির দিকে যাচ্ছে। নিউজ ডেস্ক, প্রতিফলন।